বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। আজকের ভিডিওটা হবে মূলত আমরা অডিশন ব্যবহার করে আমাদের যে ভোকাল রয়েছে, ডায়লগ রয়েছে, কিংবা আমাদের ভিডিওর জন্য এই টাইপের যদি আপনি ভিডিও তৈরি করে থাকেন, সেক্ষেত্রে আপনার যে ভয়েস রয়েছে সেটিকে কীভাবে আপনি প্রসেস করতে পারেন বা হালকা পাতলা আপনি এডিট করতে পারেন সেটি আমরা দেখে নেব। তো আমি প্রিভিয়াসলি বেশ কয়েকটা টিউটোরিয়াল তৈরি করেছিলাম যেখানে আমি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল যে প্রসেসিং রয়েছে সেগুলো আপনাদেরকে এক্সপ্লেন করে দেখিয়েছি। তো অনেকেরই হয়তো সেই সময় হয়নি কিংবা আপনি অত ডিটেলস শিখতে আগ্রহী নন। এর জন্য আমি শেষে গিয়ে মনে করলাম যে একটা মাস্টার ক্লাস তৈরি করি, যাতে করে যারা এই টিউটোরিয়ালটি দেখবে তারাই একটা টিউটোরিয়াল দেখে মূলত একটা সামগ্রিক ধারণা পেতে পারে। তো সব কিছু আমি খুব ডিটেলস এখানে এক্সপ্লেন করব না, বাট আপনার জন্য যতটুকু দরকার ততটুকু আমি এক্সপ্লেন করার চেষ্টা করব। এবং প্রতি ক্ষেত্রে কিন্তু আপনার এত কিছু করতে হবে না। আজকে আমি যেটা দেখাবো প্রত্যেকবারই আপনার প্রসেসিংয়ের জন্য এত কিছু ইউজ করতে হবে না। আপনি কমপ্লিট করার পর সেটা কিন্তু প্রিসেট আকারে সেভ করে রাখতে পারবেন। তারপরে জাস্ট আপনি যখন নেক্সট টাইম ভিডিও তৈরি করবেন সেই প্রিসেটটা অ্যাপ্লাই করে দিলে এক ক্লিকেই কিন্তু আপনার সেই ভোকাল প্রসেসিং বা এডিটিং সেটা সম্পূর্ণ হয়ে যাবে। তো সেটি আমি ভিডিওর যে কোনো একটা মুহূর্তে আপনাদেরকে দেখিয়ে দেব। তো আমি যদি আজকে যাই, আমাদের যে অডিও সেটা আমি এভাবে রেকর্ড করে নিয়েছি। তো অডিও রেকর্ডের জন্য আপনাদের যেটা করতে হবে, আপনারা আমার এখানে যে অডিও ক্লিপটি দেখেই বুঝতে পারছেন এখানে কিন্তু আমার নয়েজ খুব কম। সো আপনি যখন অডিও রেকর্ড করবেন, আপনার যদি নয়েজটা কম আপনি রেকর্ড করেন কিংবা আপনার যদি অডিওটা ক্লিয়ার থাকে, ভালো একটা প্রিঅ্যাম্প আপনি ইউজ করেন, সেক্ষেত্রে কিন্তু এইরকম একটা অডিও আপনি পাবেন, যেখানে নয়েজ রিমুভ করতে গিয়ে আপনার এক্সট্রা যে অডিও রয়েছে সেই অডিওর যে কোয়ালিটি, সেই কোয়ালিটি নষ্ট করতে হবে না। তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে এখানে বসে আপনারা রেকর্ড করবেন সেই জায়গাটা একটু কোয়াইট রাখবেন। যদি আপনার সেই জায়গাটা একটু চুপচাপ রাখা সম্ভব হয়ে না থাকে, সেক্ষেত্রে আপনারা যেটি করতে পারেন, রাত্র 12টার পরে আপনাদের ভিডিওগুলো শ্যুট করতে পারেন বা অডিও যে রিলেটেড যে কাজগুলো আছে সেগুলো আপনারা করতে পারেন। আর একটা ব্যাপার হলো, আপনারা যখন অডিও রেকর্ড করবেন অনেকেরই কিন্তু শ্বাস প্রশ্বাসের যে সাউন্ড কিংবা আমরা যখন ব্রেথ নিচ্ছি তখন যে আমাদের বাতাসটা বের হচ্ছে সেই সাউন্ডটা গিয়ে মাইক্রোফোনে হিট করে। এর জন্য যেটি করতে পারেন, আমি এখানে যেটা করেছি, মাইক্রোফোনটা জাস্ট আপনাদের মুখের একটু উপরের সাইডে রেখে দেবেন। তাতে করে যেটা হবে, আপনি যখন নিঃশ্বাস নিচ্ছেন তখন কিন্তু সেই যে বাতাস রয়েছে সেই বাতাসটা মাইক্রোফোনের যে ক্যাপসুল রয়েছে সেখানে হিট করবে না, মোটামুটি ক্লিন একটা অডিও পাবেন। আর যেটা রয়েছে আমরা নিঃশ্বাসের সময় যে ব্রেথিং যে সাউন্ডটা, এটা বেসিক্যালি আপনার একটু প্র্যাকটিস করে কন্ট্রোল করতে হবে। আপনি যদি খুব কাছে রেখে রেকর্ড করতে চান, ক্লিন অডিও পেতে চান, সেক্ষেত্রে আপনি যখন কথা বলবেন এই সাউন্ডগুলো কিন্তু চলে আসবে। তো আপনি যখন ভিডিও রেকর্ড করবেন তখন একটু কনসিয়াসলি আপনার রেকর্ড করতে হবে। যখন আপনি নিঃশ্বাস নিচ্ছেন সেই সাউন্ডটা যাতে আপনি রিডিউস করতে পারেন, সেই জিনিসটা আপনাকে প্র্যাকটিস করতে করতে একসময় দেখবেন আয়ত্তে চলে আসছে। তো আমরা এখন মূল ভিডিওতে চলে যাই। প্রথমে আমাদের যে কাজ থাকে সেটা হলো যে কোনো অডিওর নয়েজ রিমুভ করা। তো এখানে আমি ডিফল্ট দিই, আমাদের কোনো ইফেক্ট রেক নেই। তো এই যে ইন্টারফেস, সেই ইন্টারফেস সম্পর্কে আমি প্রথম টিউটোরিয়ালে একটা ধারণা দিয়েছিলাম। যদি আপনাদের একদমই প্রাথমিক ধারণা না থেকে থাকে, আমি সাজেস্ট করবো সেই ভিডিওগুলো একবার যদি এক নজর দেখে আসেন, আপনার জন্য হেল্প হবে। তো আমরা ইফেক্ট র্যাক রয়েছে, এখানে অডিও রয়েছে, এবং আপনাদের যদি ইফেক্ট র্যাক থেকে না থাকে, যেটি করবেন উইন্ডোজে গিয়ে ইফেক্ট র্যাক নামে যেটা রয়েছে এটাকে মার্ক করে দিলে পরেই এটা চলে আসবে। তো আমাদের যেটা করতে হবে এখন, যে কোনো একটা অংশ যখন আপনি রেকর্ড করলেন, কিছু অংশ আপনি নিশ্চুপ থাকবেন বা চুপ করে থাকবেন, যাতে করে সেই আপনার যে রুমের অ্যাম্বিয়েন্ট সাউন্ড বলেন কিংবা আপনার প্রিঅ্যাম্পের যে নয়েজ ফ্লোর বলেন সেগুলো রেকর্ড হতে পারে। তো এই অংশটা আমি চুপ করেছিলাম। তো দেখতেই পাচ্ছেন এখানে আমার যে বেসিক্যালি রুমের যে সাউন্ড সেটা কিন্তু এখানে আপনি পেয়ে যাচ্ছেন। তো এটিকে সিলেক্ট করার পরে আমাদের ইফেক্টসে যেতে হবে, তারপরে নয়েজ রিডাকশনে যাব। ক্যাপচার নয়েজ প্রিন্ট যদি আমি এখানে সিলেক্ট করি, তাহলে এই যে নয়েজটা রয়েছে সেটা ক্যাপচার হয়ে যাবে। বেসিক্যালি এই প্রসেসের মাধ্যমে আমি অডিশনকে বলে দিলাম আমার যে অ্যাম্বিয়েন্ট সাউন্ড কিংবা আমার যে নয়েজ ফ্লো রয়েছে সেই অংশটা হলো এটা। এখন আমি যদি ফার্দার নয়েজ প্রসেসিংয়ে যাই, আপনি যদি পুরোটা সিলেক্ট করে নিতে পারেন, সিলেক্ট না করলেও অডিশন ধরে নেবে আপনি পুরোটা সিলেক্ট করেছেন। আর যদি আপনি নির্দিষ্ট কোনো অংশ সিলেক্ট করেন, শুধুমাত্র সেখানেই জিনিসটা অ্যাপ্লাই হবে। তো আমি কিছু সিলেক্ট করলাম না, তারপরে ইফেক্টসে গেলাম, তারপরে আবার নয়েজ অ্যান্ড রিডাকশন যে আমাদের গ্রুপ রয়েছে এটার ভিতরে সেকেন্ড যে অপশনটা রয়েছে নয়েজ রিডাকশন প্রসেস, এটাই যদি ক্লিক করি নতুন একটা উইন্ডো আসবে। এই উইন্ডো থেকে ডিফারেন্ট যে প্যারামিটার আছে সেগুলোকে আমাদের অ্যাডজাস্ট করতে হবে আমাদের অডিও অনুযায়ী। তো এখন যদি আমি যে কোনো একটা অংশ সিলেক্ট করে আসি এখান থেকে, তারপরে যদি আমি প্লে দেই, তাহলে আমি বুঝতে পারবো আমার বেসিক্যালি যে নয়েজ রয়েছে সেই নয়েজটা রিমুভ হচ্ছে কিনা। আমি এই একটু নয়েজ অংশ রেখে তারপরে এটাকে সিলেক্ট করলাম। এখন যদি আমি প্লে দেই, স্পেস বার যদি আমরা প্রেস করি তাহলে প্লে শুরু হবে। তো এখান থেকে শুধুমাত্র নয়েজটা যদি আমরা আইসোলেট করতে যাই, আউটপুট নয়েজ অনলি সিলেক্ট করে যদি প্লে দেই, তাহলে এখানে দেখব কোন ভ্যালুটা আমাদের আসছে। আমরা যদি নয়েজ রিডাকশনকে ইনক্রিজ করি তাহলে আমরা শুনতে পারবো বেসিক্যালি। তো আমি মোটামুটি এই লেভেলে রাখলাম
এবং আপনারা যদি প্রিসেট সিলেক্ট করতে চান আমি 61%-এর মতন রিমুভিং রাখলাম। দেন আমরা যদি আউটপুট নয়েজ অনলি এই মার্কটা উঠিয়ে দেই তারপরে অ্যাপ্লাই দেই, যেটা হবে এখান থেকে নয়েজটা রিমুভ হয়ে যাবে। আমি অ্যাপ্লাই দিয়ে দিলাম, এখানে নয়েজটা কিন্তু একদম 0 হয়ে গেলাম। যদি প্লে দিই এখানে আপনারা দেখবেন অডিও লেভেল কিন্তু আমার বাড়ছে না, তার মানে এখান থেকে নয়েজটা 0 হয়ে গিয়েছে। তো আমি অডিও লেভেলটা এখানে নিয়ে আসি যাতে করে একটু ক্লিয়ারলি আমরা দেখতে পারি। তো এখন যদি সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা মোটামুটি ক্লিন একটা অডিও কিন্তু আমরা পেয়ে গেলাম। তো এখান থেকে আমি অলরেডি একটা যে আমার প্রিসেট সেটা অ্যাপ্লাই করা আছে, আমি এটাকে ডিফল্ট করে দিই। আপনাদের এরকম থাকবে। তো প্রথমে যেটা করতে হবে আপনাদের কম্প্রেশন এখানে অ্যাপ্লাই করতে হবে। কম্প্রেশন মানে হলো দেখেন এখানে আমার এই যে অডিওটার পিকটা একটু বেশি, এটা -9-এ চলে গিয়েছে। আবার এখানে দেখবেন অডিওর পিকটা কম, এখানে -21-এ চলে গিয়েছে। তো আমাদের এটাকে মোটামুটি একটা লেভেলে নিয়ে আসতে হবে, এটাকে বলে কম্প্রেশন। তো কম্প্রেশন করার জন্য আমাদের প্রথমে প্লে দিয়ে দেখবো আমাদের এভারেজ লেভেল সেটা কোন পর্যন্ত থাকে। আমি যদি প্লে দেই, সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা বেসিক্যালি দেখব কিভাবে আমাদের ভিডিওর জন্য যে অডিও রয়েছে কিংবা ডায়লগ আমরা মোটামুটি 12, 13, 14-র ভিতরে কম্প্রেশনটা করতে পারি। তো আমি একটু অংশ সিলেক্ট করে নিলাম, তারপরে প্রথমে এখানে যাব অ্যামপ্লিটিউড অ্যান্ড কম্প্রেশন গ্রুপের ভিতরে আমরা সিঙ্গেল ব্যান্ড যে কম্প্রেসর সেটাকে অ্যাপ্লাই করলাম। আপনারা চাইলে ডাইনামিক্সও অ্যাপ্লাই করতে পারেন, মূলত একই কাজ। তো আমি মূল যে কম্প্রেশনের ভিডিও সেখানে সিঙ্গেল ব্যান্ড কম্প্রেসর দিয়ে দেখিয়েছিলাম। তো যদি চাই আমরা ডাইনামিক্সও ব্যবহার করতে পারি। ডাইনামিক্সের মাধ্যমে হলো আপনার অনেকগুলো জিনিস একসাথে পেয়ে যাবেন, যেরকম অটো গেট পেয়ে যাবেন, কম্প্রেসর পেয়ে যাবেন, এক্সপ্যান্ডার পেয়ে যাবেন এবং লিমিটার পেয়ে যাবেন, যেগুলো আমরা আলাদাভাবেও এখানে অ্যাপ্লাই করতে পারবো। তো এর জন্য আমি এখান থেকে সিঙ্গেল ব্যান্ড কম্প্রেসরটা সিলেক্ট করে নিলাম। এবার আমরা প্লে দিব এবং এখান থেকে আমাদের যে থ্রেশহোল্ড সেটাকে ইনক্রিজ করব। তো আমরা যদি থ্রেশহোল্ড 14-তে রাখি, সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো এখানে লেভেলটা আমরা বুঝবো না কারণ কম্প্রেশন রেশিওতে আমরা কিছু দেইনি। এখানে আমি 4 দিয়ে দিলাম, এখানে আমি 2 দিয়ে দিলাম, 100। ওকে, এবার যদি প্লে দেই একটা ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা বেসিক্যালি দেখব সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা বেসিক্যালি দেখব সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা বেসিক্যালি দেখব সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা বেসিক্যালি দেখব সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। তো আমরা কম্প্রেশনে -15 যে ভ্যালু সেটা দিয়ে দিলাম। সেকেন্ড আমরা যেটা করব, আমাদের যে ভয়েস রয়েছে ভয়েসের কিছু দেখা যায় যে ইমপারফেকশন থেকে যায়, কিছু ফ্রিকোয়েন্সি খুব হ্রাস আমাদের ভয়েসকে রিপ্রেজেন্ট করে, সেগুলোকে রিমুভ করব। তার সাথে আমরা একটা হাই পাস অ্যাড করব, একটা লো পাস অ্যাড করব। তো প্রথমে যদি আমরা হাই পাসটা অ্যাড করি, আমরা প্যারামেট্রিক ইকুয়ালাইজারে যাব। দেন আমাদের যেটা করতে হবে এখান থেকে হাই পাস এবং এখান থেকে লো পাস এই দুটাকে অন করে দেবো এবং হাই পাসের যে ভ্যালু সেটা আমরা 70-এর মতন দিয়ে দিতে পারি। লো পাস যেটা আছে সেটাই থাকলো আমাদের 1800। তো এখান থেকে আমরা এটাকে ডিক্রিজ করে মোটামুটি 14,000-এর মতন দিয়ে দিতে পারি। আমি 16,000 দিলাম। 16,000-এর উপর নর্মালি আমাদের ভয়েসের কোনো ফ্রিকোয়েন্সি যায় না। নতুন একটা ভিডিওতে তো এখানে হাই পাস এবং লো পাস দেওয়ার কারণ হলো হাই পাসের আমরা মোটামুটি আমাদের যে ফ্যানের নয়েজ, এয়ার কন্ডিশন নয়েজ কিংবা আমাদের যদি কোনো রাম্বলিং নয়েজ থাকে সেগুলোকে আমরা এখান থেকে ক্যান্সেল করে দিলাম। এবং লো পাসের হলো খুব রাশ যে ছোট আমাদের অ্যাম্বিয়েন্ট সাউন্ড রয়েছে লো ফ্রিকোয়েন্সির, সেগুলোকে আমরা এখান থেকে আসলে বাদ দিয়ে দিলাম। সেকেন্ডলি আমরা অ্যাগেইন আবার একটা এখান থেকে প্যারামেট্রিক যে ইকুয়ালাইজার সেটা নিব। তারপর এখান থেকে আমার বেসিক্যালি ভয়েসটাকে আইসোলেট করে দেখব কোন ফ্রিকোয়েন্সি আমার ভয়েসের জন্য ভালো কাজ করছে না বা সেগুলো খুব হারাস শোনা যাচ্ছে, সেই জিনিসগুলোকে আমরা রিমুভ করবো। যে আমি প্লে দেই, সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা বেসিক্যালি দেখব কি সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। এখানে পেয়েছি, এটাকে আমরা ডিক্রিজ করে দিব। আজকের ভিডিওতে আমরা বেসিক্যালি দেখব কি সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা বেসিক্যালি দেখব কি সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা বেসিক্যালি দেখব কি সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা বেসিক্যালি দেখব কি সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা বেসিক্যালি দেখব কি সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা বেসিক্যালি দেখব কি সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা বেসিক্যালি দেখব কি সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা বেসিক্যালি দেখব কি সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন
নতুন একটা ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা বেসিক্যালি দেখব কি সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা বেসিক্যালি দেখব কি সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা বেসিক্যালি দেখব কি সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা বেসিক্যালি দেখব কি সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা বেসিক্যালি দেখব কি সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা বেসিক্যালি দেখব কি সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা বেসিক্যালি দেখব কি সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা বেসিক্যালি দেখব কি সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা বেসিক্যালি দেখব কি তো আমার যে আনওয়ান্টেড ফ্রিকোয়েন্সি রয়েছে ভয়েসের সেগুলোকে আমরা রিমুভ করে দিলাম। এখন লাস্টলি যেটা করব, আমার যে ভয়েস রয়েছে সেই ভয়েসটাকে একটু স্মুথিং যাতে শোনা যায় সেই জিনিসটা আমরা কিছু লো ফ্রিকোয়েন্সি বুস্ট করব এবং হাই ফ্রিকোয়েন্সি যদি দরকার হয় সেটিকে একটু ডিক্রিজ করব, কারণ স্পেসিফিক আমার এই যে মাইক্রোফোন রয়েছে এই মাইক্রোফোনটি একটু বেস হেভি, তার মানে বেসটাকে একটু বেশি ক্যাপচার করে। সো অনেক সময় সেটা শুনতে ভালো লাগে না ভোকালের জন্য, তো আমরা একটু বেসটাকে এখানে ডিক্রিজ করব। ফিল্টার ইকুয়ালাইজার প্যারামেট্রিক নিলাম আইগেন একটা, আমি যদি প্লে দিই। সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা বেসিক্যালি দেখব কি সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা বেসিক্যালি দেখব কি সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা বেসিক্যালি দেখব কি সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা বেসিক্যালি দেখব কি সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন। তো এখন আপনার ভয়েসে যদি ইকো থেকে থাকে তার জন্য আপনারা যেটা করতে পারবেন, বা আপনার মাইক্রোফোন বা আপনার রুম যদি খুব বেশি ইকো ক্যাপচার করে সেক্ষেত্রে আপনারা নয়েজ অ্যান্ড রিডাকশনে যাবেন। এখান থেকে যেটা করবেন, রিভার্ব যেটা রয়েছে সেটা অ্যাপ্লাই করে এখান থেকে আপনারা স্লাইডারটাকে জাস্ট অ্যাডজাস্ট করে দেখবেন কতটুকু দরকার, সেটাকে রিমুভ করবেন। যেহেতু আমার এই রুমে তেমন বেশি ইকো নাই এর জন্য আমি এটাকে ইউজ করব না, কারণ এই রিভার্ব যে প্লাগইন রয়েছে এটি, তারপর ইজার যে প্লাগইন রয়েছে সেগুলো একটু আমাদের যে সাউন্ড কোয়ালিটি সেটাকে ডিক্রিজ করে দেয়। সো এটা না ইউজ করাই ভালো। ইভেন নয়েজ রিডাকশনও, আমরা যে নয়েজ রিডাকশন করি সেটা কিন্তু আমাদের যে কোয়ালিটি ভয়েসের মাইক্রোফোনটা অ্যাকচুয়াল যে কোয়ালিটিতে রেকর্ড করছি সেটা কিন্তু অনেকাংশে ডিক্রিজ করে দেয়। তো এরপরে আমি যেটা করি, আমি লিমিটার ব্যবহার করি। সেটা হলো আমরা অ্যামপ্লিটিউড অ্যান্ড কম্প্রেশনে গিয়ে যদি হার্ড লিমিটার ব্যবহার করি, এখান থেকে লেভেলটাকে আমার মোটামুটি -6 পর্যন্ত রাখতে হবে, যাতে সব ডিভাইসে মোটামুটি যে লেভেলটা রয়েছে ভালোভাবে শোনা যায়। কারণ মোবাইল ফোনের স্পিকার কিন্তু খুব ছোট হয়ে থাকে। মোবাইল ফোনে যদি কেউ আমার ভিডিও দেখে সেক্ষেত্রে যদি লেভেল পারফেক্ট না হয় সেক্ষেত্রে কিন্তু আমার অডিওটা কম মনে হবে। এর জন্য আমি এটা একটু ইনক্রিজ করব। আজকের ভিডিওতে আমরা ইনক্রিজ করার জন্য যেটা করব, আমাদের ইনপুট বুস্টটাকে আমি এখান থেকে বাড়াবো। কি সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা বেসিক্যালি দেখব কি সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা বেসিক্যালি দেখব কি সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা তো আমি 8 dB বুস্ট করলাম এবং এখান থেকে -5 এটা আমার লিমিটারে সেট করে দেব। তো এটা মূলত আমার যে অ্যাকচুয়াল অডিও, সেই অডিওর যে এডিটিং সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। এখন যদি আমি আপনাকে একটু আগের জিনিসটা শোনাই। সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি যে আমাদের ইফেক্টগুলো রয়েছে এগুলোকে অফ করে দিলাম, প্লে দিয়ে যদি। সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা বেসিক্যালি দেখব কীভাবে আমাদের ভিডিওর জন্য যে অডিও রয়েছে কিংবা ডায়ালগের জন্য অডিও, সেই কাইন্ড অফ অডিওকে আমরা অডিশন ব্যবহার করে কিভাবে প্রসেস করব। তো এটা গেলো আমাদের ইফেক্ট ছাড়া আমরা যে ইফেক্ট ব্যবহার করলাম। তারপরে যদি দেখি, সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা বেসিক্যালি দেখব কীভাবে আমাদের ভিডিওর জন্য যে অডিও রয়েছে কিংবা ডায়ালগের জন্য অডিও, সেই কাইন্ড অফ অডিওকে আমরা অডিশন ব্যবহার করে কিভাবে প্রসেস করব। সিম্পলি এইভাবে আপনারা আপনাদের যে ইফেক্টগুলো রয়েছেন সেগুলোকে ব্যবহার করতে পারেন। তো ইফেক্টগুলো আপনি যখন ব্যবহার করলেন, সেই ব্যবহার করার পরে যেটি হবে, সব সময় কিন্তু আপনি এত সময় দিতে পারবেন না অডিও এডিটিংয়ের জন্য। সেক্ষেত্রে যেটি করতে পারেন, এখানে একটা সেভ বাটন দেখবেন। আপনারা যদি এখানে লক্ষ্য করেন, সেভ ইফেক্ট র্যাক অ্যাজ এ প্রিসেট রয়েছে, এখানে যদি আপনি ক্লিক করেন এটাকে আপনি সেভ করতে পারবেন। এখানে আপনি দিয়ে দিলেন যে ভয়েস ওভার, দেন যদি ওকে দিয়ে দেন তাহলে কিন্তু এটা এখানে সেভ হয়ে যাবে। আমি যদি এগুলোকে ডিফল্টও করে দিই, আপনি মনে করেন নতুন একটা অডিও এখানে নিয়ে আসলেন, তারপরে শুধুমাত্র এখানে যদি ভয়েস ওভারে ক্লিক করেন সব কিছু কিন্তু আপনার রেডি থাকবে। এখন কম্প্রেসারে যদি আপনি ভ্যালু চেঞ্জ করতে চান, কিছুটা চেঞ্জ করতে পারবেন। আপনি যদি লিমিটারে আরেকটু চেঞ্জ করতে চান, বুস্ট কমাতে চান বা বাড়াতে চান, সেক্ষেত্রে সেটি করতে পারেন। দেন আপনি অ্যাপ্লাই দিয়ে দিলেন। অ্যাপ্লাই দেওয়ার পরে এইরকম কিন্তু আপনার অডিওটা তৈরি হয়ে গেল। এখন
যেটা হবে আপনার এই ফাইলটিকে আপনি এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট করার জন্য আপনি ফাইলে যাবেন, ফাইল থেকে যদি এক্সপোর্টে যান, তারপরে যদি ফাইলে যান, এখানে এক্সপোর্টের অনেকগুলো অপশন পাবেন। তো এখান থেকে ব্রাউজে গিয়ে আপনার সিলেক্ট করতে হবে আপনি কোথায় সেভ করতে চান। আমি যে ফোল্ডারে সেভ করতে চাই সেই ফোল্ডারে আমাদের চলে যাব। যেরকম আমি এই ফোল্ডারে সেভ করতে চাই, যদি সেভ দেই, এটাকে একটা নাম দিয়ে দিলাম যে অডিশন ক্লাস 11। এখন আপনি কোন ফরম্যাটে এখান থেকে সেভ করতে চান। তো ওয়াপ পিসিএম যেটা হলো সেটা হলো অডিওর মোটামুটি র ফরম্যাট বলতে পারেন। খুব হাই কোয়ালিটির আপনি যদি অডিও এখানে এক্সপোর্ট করতে চান, এটি সিলেক্ট করবেন, দেন ওকে দিয়ে দিলে আপনার অডিওটা কিন্তু সেই ফোল্ডারে আপনি যদি চলে যান সেখানে কিন্তু আপনি খুঁজে পাবেন। যেরকম এই ফোল্ডারে আমার যে অডিওটা সেটা কিন্তু এখানে ওয়াপ ফরম্যাটে এক্সপোর্ট হয়ে গিয়েছে। তো এভাবে আমরা অডিওকে এক্সপোর্টও করতে পারবো। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। আইল ক্যাচ ইউ গাইস অন দ্য নেক্সট ওয়ান। আনটিল দেন, গুড বাই।